দেখি আসেনি ভাই, কি করবে সেই জানে। ওই বলছে না তাহলে মানে মানুষেরা বুঝলেই বেড়াচ্ছে সারা কথা বুঝলে বেড়াচ্ছে না, দেখিয়ে তো গাইল না আল্লাহ কথা ও শুনে লাভ নেই। তুমি সত্যি পথে চলো, সত্যি কথা খাও আর হালাল রুজি খাও, অন্যায় কাজে যাইও না। এই কোনো ধর্ম নেই ছাড়া আমি বসে বেরিয়ে গেলি তাজা করে বেরিয়ে তাজা করে আর বাল করবে, তাজা করবে তাজা করবে সে সব করে না মালিক, কি করবে সেই জান। হিসাব নেবে বলে নিয়ে তোমার ফের আবার ফের যদি পার না করে না আগুন, ওগুলো বলে আগুনে ধুয়ে যাবে কবরের মাঠে, যা কাটে করবে সে। না আগুন ধরলে কবরের মাঠে একটু লাল লাল হইতো, পুরা পুরা ধরে কাজ না। মানুষ মরে গেলে পুড়ি ফেলতে, হিন্দু খ্রিস্টানরা সব মানুষ পুড়ি ছাই ধুয়ে সাফ করে কি আছে, হাড়গোড় পুড়ি সাফ করে দেবে তা কি হবে। হুজুরের কথা হুজুরের খালি মিথ্যে কথা বলে দেখানোর সময় হাদিসই লিখে, আরে হাদিস লিখে কোন শুনুন, সে তো মানুষই লিখেছে, আল্লাহ লিখে দেখ হাদিস। মানুষটা পাই না, মানুষের খালি ভয় চলে খালি পরেরটা খাবে, টাকা নেবে খাবে, চলা বদমাইশ। সত্যি কথা কাও, এদেশের কথা বলতে গেলে তো খুব অন্যরকম হয়ে যায়। যারা এই দেশ চালাচ্ছে তারাই মিথ্যেবাদী, তোমরা কি করবা মিথ্যেবাদী না। একার মেম্বারেতে শুরু করে চেয়ারম্যান বলে এমপি বলে মন্ত্রী সবাই মিথ্যেবাদী, সত্যিবাদী লোক কইনি আসলে মার পেটেতে পড়ি ওই বলে না ওলা সেই কাইন্ডে মরে গেল, ওকে তো মিশে গেল মিথ্যে কথা ছাড়া মুসলমানের কোনো রকম কিছুই ওই ওলা তুই ওই শিয়াল ধরে নিয়ে গেল। হ্যাঁ ওই বাপ মা ছোটবেলায় যে মিশে কথা শিখায়, বাপ মা শিখায়, এই মিথ্যে কথাকে যায় না কি মানুষ ভিতর থেকে মিথ্যে কথা কই যাবে, যে যত মিথ্যে কথা করবে সেই হয়তো দামি লোক। দামি লোক না তাহলে কিরম ধর্ম হইলে তোমাকে, তোমার মুসলমান দেখলে আমার আগে তো শরীর ফিরিয়ে যায়। বলছে যে রোজায় থাকবে না তাহলে কি শাস্তি দেবে, বাল হবে বোঝাই মুসলমানকে জুলমতে পুরা দিবে, আর বাল আমার তোর জীবনে পরে জিনিসটা পাইনি হাতে করে বাইরে মিথ্যে কথা কইনি, কার অন্যায় করে খাইনি, কার গায়ে একটা চড় দিইনি, নামাজ পড়িনি, এটি তো বড় অন্যায়। নামাজ পড়ি কার বাল ছিল, নামাজ খেয়ে যদি মিথ্যে কথা কই তাহলে তো লাভ হইল, নামাজ পড়িনি ওইটি বড় অন্যায়, পড়িনি ওইটি তো বড় অন্যায়, পড়িনি তাতে কি কান্দার ভাব কি এক কলতে চোখের পানি বেড়ে আর এক কলতে ওয়াল নিয়ে কাইন্দে বাঁচতো, আর ও নিয়ে কি করতো নাকি তার লিগে কথা কইতে পারে আচ্ছা হাউ হাউ কান্দে হাউ হাউ করে কান্দে বাড়ি বাল ছিঁড়ে হাউ হাউ করে কান্দে আমার ডুবাতে চোখ মানুষটা আগে তো চাকরি পাস করে তাই না, কি যে হবে আর কি করবে সে ছাড়া কেউ বলতে পারবে না। এই যে আমাদের এই যে এই সুদা এই খালের মধ্যে খাজুরতলা আইলু দেওয়া জোর গাছে ভেদারের বল শান্ত করতে 14 বৈশাখ মাসে কবেকার দুনিয়া চিন্তা করে দিকে আগে বল লুঙ্গি মুঙ্গি সিরিয়ার না বলে লুঙ্গি কন পাবে মানুষ এই লাগে কি পাবে ধুতি মুতি বুঝতে পারে কাপড়, ও আল্লাহর সম্পর্কে চিন্তা করা আমাকে ভুল হয়ে যাবে। ন্যাংটাই কেন আগে ন্যাংটাই থাকতো মানুষ, এখন ন্যাংটা মানুষ আসতো এমন এমন জায়গায় আছে আজ সভ্য হয়নি তার না, কাপড় চুপড় তারা পরে না, তাহলে পেছনটা ঢেকে সামনে আসবে ওই লতা পাতা তৈরি থাকে, লতা পাতা তৈরি থাকে, অনেক সমস্যা। ওই জন্য ওই চিন্তা ভাবনা করে আমাদের দেশের লোক বেলটা গেলাম এই কি এর পাতা বেরিয়েছে, এই পাতা আবার এসে ছাগলে খেয়ে ফেলি বন্ধু আসলে চিন্তা ভাবনা করে মাথা কাজ করে না, মাথা খারাপ হয়ে যায়, আমার তো মাথা খারাপ হয়ে যায় রাতে থেকে, কি হচ্ছে জন্য তুমি আল্লাহ কি করতে বানিয়েছ, আমার চিন্তা ভাবনা হলে কেন করে ফেলি কি
চিন্তা ভাবনা করি দুনিয়া কি বানি কি করছে আল্লাহ মারা মারি ছিড়া ছিড়ি ই তা করিয়ে বেড়াচ্ছিলাম করবে আছে না মারামারি করতে হবে কেন মানুষের সাথে আর তুমি নামাজ পড়ো না এই ইউনিয়নে তোমার পড়িনি সে আল্লাহ বলবো আমার সাথে ওই মাঝে দেখি নামাজ পড়ে না শালা নামাজ পড়ে শালা যেদিন আমার দিন আলো খুব দিন আলা দেশে মিথ্যে কথা কইবে সেটি মদ খাচ্ছে জুয়া খাচ্ছে ই করছে তা করছে বাপে ধরে মারছে খুব আর নামাজ পড়া লোক হ্যাঁ আমার মহিমুল্লাহ আদান গিরি করে তার ছেলে বিলে নাইট ছেলে বিলে দেখলে ঘৃণা করে না তো নামাজ পড়ি কী হবে বাপের ধরে মারছে কম মার ধরে মারছে নানান তা এই তুমি ছেলে বানিয়েছ হ্যাঁ নামাজ পড়ি পড়ি এই ছেলে বানিয়ে সারাকাল নামাজ পড়ি করলে কি সব নামাজের দোষ নেই দোষ নেই তোমার নদীর দোষ নামাজের তো দোষ নেই তুমি পড়িয়ে করলে রাখ তুমি যার জন্য পড়লে তো সেই দেশে কাজ না হয় তো সেটা পড়িয়ে কি হইল নামাজের ওইটা ঠেকানি ধরে তো নামাজ পড়লে নামাজের কাজ নামাজের কারণে নামাজ আমার ফল লাগে নামাজের কাজ নামাজ করবে হ্যাঁ ওই খারাপ কাজ ঠেকানি ধরে তুমি নামাজ পড়া ধরলে রোজা করা ধরলে তোমার খারাপ কাজ যদি না ঠেকাইলে তাহলে তো নামাজে তাকে লাভ হইল হইল আরে এই যে সকাল থেকে না খাই থাকা সন্ধ্যাবেলা খাওয়া বাল কামিয়ে মনে দেশের বাসা আমার বাড়ি আমি বুঝে আমার শোনালে রোজাকে তোমার রোজা হয় না ও করে তুমি কি করো রোজা ভাত আছে তোর মনের দোষ আরে ও কম ভালো দড়ি দেবে হুজুরটা বলছে না করলি না ওটা পরিবার রাখতো তাকে তো কাজ করতে খাই না পেট বানাইস পরে বাড়ি গোস্ত ভাত খেয়ে খেয়ে পেট বানিয়ে গেছে বুঝে আনবি বুঝে আনবি আর আমার রোদে নুড়াবে নিতে হয় তাহলে মুসা সব খাই দিয়ে যাই না বলতে গেলে তো মা মুসলমান দোষী হবে কি করবে আল্লাহ ভালো বুঝলে তাই দোষ মুই দেখা না বলবার বলছে যে আল্লাহ দেখার কাজ করলেই দেখা যাবে বসে গিয়ে তোমার বলছে যে ও মা আল্লাহ দেখা যাচ্ছে এটা